ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছে। নরওয়ে ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট লিজে ক্লাভেনেস এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছেন। তার অভিযোগ, ফিফার সংস্কার প্রক্রিয়া থমকে গেছে আর বিশ্ব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থায় ক্ষমতার ভারসাম্য প্রশ্নের মুখে। ক্লাভেনেসের এই অবস্থান শুধু ব্যক্তিগত সমালোচনা নয়, বরং ফিফার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। বিশ্বকাপের পর ফিফা প্রেসিডেন্টের দিকে একের পর এক ধেয়ে আসছে সমালোচনার তীর। তার বিরোধিতা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনস এএফসি, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা সহ আরও অনেক সংগঠন। এবার ফিফা সভাপতির পদত্যাগ দাবি করলেন নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, এমন একজন নেতার প্রয়োজন যিনি সবাইকে একত্র করতে পারবেন। ফিফার বর্তমান প্রেসিডেন্ট এখন সেই অবস্থানে নেই। নরওয়ের আপত্তি অবশ্য নতুন নয়। ক্লাভেনেস বলেছেন 2023 সালের নির্বাচনে ইনফান্তিনোকে সমর্থন করেনি নরওয়ে, এবারও করবে না। তবে আন্তর্জাতিক ফুটবলে বর্তমান বিভাজন ও সংকট পরিস্থিতিকে আরও গভীর করেছে বলেই মনে করছেন তিনি। ক্লাভেনেসের অভিযোগের কেন্দ্রে তাই শুধু একজন ব্যক্তি নন, ফিফার শাসন ব্যবস্থাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন তিনি। তার দাবি, প্রশাসন, কাউন্সিল এবং কনফেডারেশনসগুলোর মধ্যে ক্ষমতার কার্যকর বিভাজন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধু নেতৃত্বের বদল নয়, নরওয়ে ফেডারেশন সভাপতি বলেছেন, এমন একটি ফিফা প্রয়োজন যেখানে সংস্কার কাগজে নয়, বাস্তবে কার্যকর হবে। পাশাপাশি ক্ষমতার উপর থাকবে পারস্পরিক জবাবদিহিতার ব্যবস্থা। নরওয়ের স্পষ্ট বার্তা, পরিবর্তন এখনই দরকার, আর সেই পরিবর্তনের শুরুটা হওয়া উচিত ইনফান্তিনোর সরে দাঁড়ানোর মধ্য দিয়ে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।